আসসালামু আলাইকুম প্রিয় সদস্যবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা সেভ অর্গানাইজেশন থেকে যে চোখের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে সানি অপারেশন। এটা আমরা সেভ আই কেয়ার অ্যান্ড ফ্যাকো সেন্টারে করে থাকি। এটার অবস্থান লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায়। তো আপনারা বরাবরই জানেন যে আমরা এলাকার গরিব রোগীদের এবং স্বল্প আয়ের রোগীদের সেবা দিয়ে থাকি। পাশাপাশি যারা বিত্তশালী আমাদের কাছে আগ্রহ প্রকাশ করে অপারেশনের জন্য, তাদেরকেও আমরা সার্ভিস প্রদান করে থাকি। তো আমাদের মূল টার্গেট হচ্ছে এই এলাকার গরিব মানুষকে সেবা প্রদান করা এবং স্বল্প আয়ের মানুষকে, প্রান্তিক জনগোষ্ঠীকে চক্ষু সেবা প্রদান করা। সেভ আই কেয়ার অ্যান্ড ফ্যাকো সেন্টারে আমরা অপারেশন নিয়মিত করে থাকি। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে 30 জন রোগীর সানি অপারেশন করা হয়। এটি ব্যাচ আকারে করা হয়েছে। আমরা যে রোগীগুলোর অপারেশন করেছি ইতিমধ্যেই, চলুন তাদের সাথে কথা বলে আমরা তাদের অনুভূতিটা জানতে চাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? আপনার বাসা কোথায়? কোন এলাকা থেকে আমার এসেছেন? বাসা রমণীগঞ্জ, ফকিরপাড়া ইউনিয়ন। ফকিরপাড়া ইউনিয়ন, রমণীগঞ্জ। রমণীগঞ্জ। তা আপনি সেভ আই কেয়ার অ্যান্ড ফ্যাকো সেন্টারে এক চোখ অপারেশন করছিলেন আগে? 6 মাস আগে করছি। 6 মাস আগে এক চোখ অপারেশন করলেন, আর গতকালকে আরেক চোখ অপারেশন। 19 তারিখ আরেকটা করছি। জি জি জি। আপনি এইখানে অপারেশন করছেন বিনামূল্যে? হ্যাঁ, বিনামূল্যে। বিনামূল্যে অপারেশন করছেন এবং আমরা ইনশাআল্লাহ আপনাকে সকল ধরনের চিকিৎসা ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছি। এই ফ্রি দেওয়ার ব্যবস্থার জন্য আমাদেরকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আপনাদের আর্থিক সহযোগিতা প্রদান করেছে। এই যে আপনারা অপারেশন করলেন, এতে আপনারা উপকৃত হয়েছেন? তা তো অবশ্যই। উপকৃত। ওনারা বলতেছেন যে ওনারা এই যে আর্থিক সহায়তাটা পেয়েছে, এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য ওনারা উপকৃত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যে আর্থিক সহায়তা প্রদান করেছে, যে খরচটা এখানে হতো ওনাদের, সেই ব্যয়টা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বহন করাতে ওনারা লাভবান হয়েছেন, ওনারা উপকারভোগী। এই ধরনের সহযোগিতামূলক কার্যক্রম যদি অব্যাহত থাকে, তাহলে এই গরিব রোগীগুলো, এখানে দেখেন কতজন গরিব রোগী উপকৃত হয়েছে। এনারা সবাই আর্থিকভাবে বেনিফিটেড হয়েছেন। তো আপনিও তো এসেছেন। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আপনি পূর্ব ফকিরপাড়া থেকে এসেছেন। আপনার কি 2 চোখ অপারেশন হয়েছে? 2 চোখ অপারেশন হয়েছে। এক চোখ কতদিন আগে হয়েছে? এটা 5 মাস আগে। একটা 5 মাস আগে হয়েছে, আর একটা 5 মাস পরে, আর একটা গতকালকে হয়েছে। আচ্ছা, ইনিও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় অপারেশনটা করেছি আমরা। তো ওনারা উপকৃত হয়েছে। আপনি কোন এলাকা থেকে এসেছেন? দোলাপাড়া। আপনি দোলাপাড়া এলাকা থেকে এসেছেন। তো দোলাপাড়ায় আপনার কি এক চোখ অপারেশন হয়েছে? এক চোখ অপারেশন। আর এক চোখ বাকি আছে? এক চোখ বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা ওনার এক চোখ অপারেশন করে দিয়েছি। ওনার ছানি অপারেশন হয়েছে। ছানি অপারেশনের মাধ্যমে উনি এখন ভালো দেখতে পাচ্ছেন। আপনি এখন ভালো দেখতে পাচ্ছেন? এখন ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, উনি এখন আবার কর্মক্ষম হয়ে গেছেন। উনি ইনশাল্লাহ আবার যে তার স্বাভাবিক জীবনযাপন, সেই স্বাভাবিক জীবনযাপন পালন করতে পারবে। আর এই যে মুরব্বী, ইনিও অপারেশন করেছেন আমাদের এখানে। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আপনি দোলাপাড়া থেকে এসেছেন। একদম চোখে দেখতেন না, এক চোখ অপারেশন হয়েছে। আপনি তো চোখে ভালো দেখতেন না আগে? আগে ভালো দেখতেন চোখে? চোখে উনি ভালো দেখতেন না, তো এখন দেখতেছেন। এটা আলহামদুলিল্লাহ, উনি চোখে ভালো দেখতেছেন। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। একটা লোক যদি তার অন্ধত্ব থেকে মুক্তি পায়, তাহলে আমরা তাকে কর্মক্ষম করে তুলতে পেরেছি এবং অন্ধত্ব থেকে মুক্তি দিতে পেরেছি। এই জন্য আমরাও খুব খুশি। এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যে সহযোগিতা করেছে, যার বিনিময়ে এনারা চোখের যে দৃষ্টি ফিরে পেয়েছে, এটা ওনাদের জন্য একটা বড় পাওয়া, বড় পাওয়া। এই যে শফিকুল ভাই, ইনি, আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি পাটগ্রাম দিয়ে আছি স্যার। উনি পাটগ্রাম উপজেলা থেকে এসেছে। পাটগ্রাম দিয়ে আসছি। পাটগ্রামে বলছি অনেক লোকের, এবং 7-8 এখানে ফ্রি করে দিয়েছে, এবং আপনি ফ্রি করে দিয়েছেন, তার জন্য সবাই খুশি এবং খুব ভালোভাবে দেখতেছে ওরা। ওরাই আমাকে পাঠিয়ে দিয়েছে, আর আমার এক নেতা পাঠিয়ে দিয়েছে, ওখানে গেলে খুব ভালো হবে। আজকে আমি ডান চোখ অপারেশন করছি, 4 মাস 10 দিন হইলো। হওয়ার পর আমার খুব ভালো হয়েছে। কারণ ডান চোখ, বাম চোখ করার পর ডান চোখ করলাম 4 মাস 10 দিন পরে। খুব সুন্দর হয়েছে স্যার, এবং সব আজকে আমি লেখাগুলো সব দেখতেছি। আলহামদুলিল্লাহ। এবং ফ্রি পাচ্ছি, সম্পূর্ণ ঔষধপাতি ড্রপ সম্পূর্ণ ফ্রি পাচ্ছি স্যার। তো আমাদেরও খুব ভালো লাগলো যে উনি যে বললো যে আমি খুব ভালো দেখতেছি। আপনি তো কাজ করেন?
জি স্যার কর্ম করে খায়, কিন্তু ওরা যখন ছানি ছিল তখন কিন্তু উনি কাজ করে পাইনি পারেন নাই, উনি কোনো দেখিও পাইনি। কোনো দেখতে পারে না, কাজ করতে পারে না, একটা লোক অচল হয়ে আর আমার গেছে। 4টে মেয়ে স্যার, ছেলে নেই। আচ্ছা আচ্ছা, তার মানে উনি কর্মক্ষম ব্যক্তি, হ্যাঁ, এখন ফ্যামিলিতে আমি খুব ভালো আছি স্যার। ভালো আছে ইনশাআল্লাহ। উনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনার জন্য আগে 100 বার দোয়া স্যার। বাংলাদেশ এনজিও আপনার ফাউন্ডেশনের স্টাফের জন্য জন্য দোয়া স্যার। আপনার স্টাফ যেন ভালোভাবে এইভাবে চালাতে পারে স্যার। খুব আমি দোয়া করি, 100 বার করি দোয়া। আমরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকেও ধন্যবাদ দেই এবং সমস্ত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যে আর্থিক সহযোগিতায় আজকে যে রোগীদের মুখে হাসি ফুটিয়েছে, এই জন্য আমরা খুবই আনন্দিত যে এই রোগীগুলোর মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি এবং তাদেরকে কর্মক্ষম করে দিতে পারছি। এই জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই।